ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। তোরা আগের দিন করেছিলি গোলক পার্ট 1। আজকে আমরা কি করব? গোলক পার্ট 2। আশা করি তোরা আগের দিনের যে ফর্মুলাগুলো ওগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেছিস, আর আগের দিনের যে প্রবলেমসগুলো সেগুলোকে খুব ভালো করে সলভ করেছিস। ক্রমাগত ওগুলোকে প্র্যাকটিস করবি, ঠিক আছে? বারবার ওটাকে রিভাইসে রাখবি। ধর দুদিন প্র্যাকটিস করলি, দুদিন পর আবার সেগুলোকে না দেখে করার চেষ্টা করবি। এইভাবে যত তোরা আস্তে আস্তে করতে থাকবি, তোদের ম্যাথটা আরো বেশি ডেভেলপড হবে। যারা কম পাচ্ছিল তারা আরো বেশি পাবে, আর যারা বেশি পাচ্ছিল তারা সেই জায়গাটাকে বিলং করবে। অলওয়েজ মনে রাখবি যে প্র্যাকটিসই মানুষকে কি করে তোলে? দক্ষ করে তোলে। ঠিক আছে, তো চল আজকে আমরা গোলক পার্ট 2টা শুরু করি। তো প্রথমেই আমরা কি করব, যে ফর্মুলাস গুলা যে আমরা আগের দিন শিখেছিলাম ওটাকে একটু রিভাইজ করে নিই আমরা। ঠিক আছে, কারণ কি আমাদের মধ্যে অনেকেই হয়তো আছে যে ভুলে গেছে, তো একটু রিভাইজ করে নেওয়ার দরকার আছে, তাই না? তো চল একটু রিভাইজ করে নিই। এক মিনিট, একটু কালারটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিই যাতে আমাদের সুবিধা হয়। ইয়েস, কমপ্লিট আমাদের কাজ। চল আমরা এবার প্রথম ফর্মুলাটা দেখি। আমার সাথে সাথে তোরা বলার চেষ্টা করবি। গোলক আমরা আগের দিন দেখেছিলাম, আর যারা নতুন এই ক্লাসটা জয়েন করছিস তোদের জন্য আমি বলে রাখি যে গোলক কি। গোলক কিরকম দেখতে বলতো? গোলক হচ্ছে ক্রিকেট খেলার বল যে আকৃতির হয় সেটা হচ্ছে গোলক, বা ফুটবল খেলার যে বল হয় সেটা হচ্ছে গোলক। সেই গোলকটাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই তাহলে আমরা কি পাবো? অর্ধগোলক। ঠিক আছে, তো সেই গোলকেরই আমরা কি দেখবো? ফর্মুলাস দেখবো। আর অর্ধগোলকেরও ফর্মুলাস দেখবো। আর বাকি যে প্রশ্নগুলো যেটা কোষে দেখি 12 ছিল সেগুলোকে আজকে সলভ করে বড় অঙ্কের যে জায়গাগুলো ওগুলা টোটালটা শেষ করে দেবো। ওকে, চিল থাকো, সবকিছু হয়ে যাবে। অভ্রনীল স্যার তোমাদের পাশে আছে। তো আমরা জাস্ট ফর্মুলাগুলোকে একটু রিভাইজ করি আগে। হ্যাঁ, তো প্রথম ফর্মুলাটা চলো করা যায়। ফার্স্ট ফর্মুলা কি ছিল গোলকের? যদি কারো মনে থাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও। সেটা ছিল যে বক্রতল। আর তোমরা জানো যে গোলকের যেটা বক্রতল সেটা কি হবে? গোলকের সমগ্রতল, তাই না? তো গোলকের বক্রতল আর সমগ্রতলের ফর্মুলা কি ছিল মনে আছে কারো? গোলকের বক্রতল আর সমগ্রতলের ফর্মুলা ছিল 4πr²। ঠিক আছে, গোলকের আর কি ছিল? আয়তন ছিল। কি ছিল? আয়তন ছিল। আয়তনের কি ফর্মুলা ছিল? 4/3πr³। আজকে আমি একটু শর্টে বলে দিচ্ছি যে গোলকের বক্রতল কি আর গোলকের আয়তন কি। ঠিক আছে, গোলকের বক্রতল কি বলতো? গোলকের যে বাইরের দিকে যে পোর্শনটা থাকবে সেটাকে আমরা গোলকের বক্রতল বা গোলকের সমগ্রতল বলবো। ধরে নে তোরা একটা বল কিনে আনলি, বল কিনে এনে একটা কাগজ তোরা ছিঁড়লি, সেটা ছিঁড়ে কি করবি? সেই কাগজটাকে বলটার হচ্ছে মানে বাইরের দিক দিয়ে মুড়াই দিবি। যতটা জায়গা ওই কাগজটা কভার করবে, টোটাল বলটাকে যতটা জায়গায় কভার করবে সেটাই আমার কি হবে? বক্রতল বা সমগ্রতল হলো। আয়তন কি বলতো? আয়তন হচ্ছে গোলক বা যে কোনো ঘনবস্তু যতটুকু জায়গা দখল করে রাখে সেটাকে আমরা কি বলবো? সেটার আয়তন বলবো। ঠিক আছে, তো গোলকের বক্রতল ফর্মুলা হচ্ছে 4πr², আর গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3πr³ হলো। এবার আসবে হচ্ছে গোলকের, সরি গোলক না, অর্ধগোলক। অর্ধগোলক কি? ধরে নাও এটা যদি তোমার গোলক হয়, গোলক দেখতে এরকম হয়। আমরা আগের দিন দেখেছিলাম পার্ট 1-এ। যারা যারা পার্ট 1টা দেখিসনি তারা প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখে ফেল। ঠিক আছে, ওখানে আরো ভালো করে বোঝানো আছে জিনিসটা। তো এটা ছিল আমাদের গোলক। মাঝখানে এটা কি ছিল? কেন্দ্র ছিল। কেন্দ্র থেকে এটা কি ছিল? আমাদের ব্যাসার্ধ ছিল, তাই না? এবার গোলকের ঠিক যদি মাঝখান থেকে, গোলকের ঠিক মাঝখান থেকে এইভাবে যদি আমি কেটে দিই তাহলে কি হয়ে যাবে? পার্টটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে গেলে দেখতে কিরকম হয়ে যাবে? অর্ধেক হয়ে গেলে এরকম টাইপের দেখতে হয়ে যাবে, ঠিক বাটির মতো। বা ধর তোদের মা তোদের শীতকালে কমলা লেবু খেতে দিয়েছে, ঠিক আছে? কমলা লেবুটাকে কি করেছে? মাঝখান থেকে কেটে দিয়েছে। কেটে দিলে কিরকম হবে? দেখতে অনেকটা এরকম টাইপ হবে। তো ওই যে আকৃতিটা তোরা পাবি, কমলা লেবুর যে আকৃতিটা পাবি সেটাই হচ্ছে তোদের কি? অর্ধগোলক। তো অর্ধগোলকের যে বাইরের যে জায়গাটা বা বাইরের যে পোর্শনটা সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে বক্রতল। ঠিক আছে, সেটাকে কি বলবো? আমরা বলবো হচ্ছে বক্রতল। সেই বক্রতলের ফর্মুলা কি? 2πr²। আগের দিনও দেখেছিলাম পার্ট 1-এ। আর সমগ্রতলের ফর্মুলা কি? সমগ্রতলের ফর্মুলা হচ্ছে কত? কত হবে? 3πr²। ঠিক আছে, এবার তোদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার বক্রতল 2πr², সমগ্রতল কি এই জিনিসটা? দেখ, বক্রতল হচ্ছে ঠিক বাইরের জায়গাটা, মানে এই যে জায়গাটা যেটাকে শেড করা আছে, আর নিচের যে এই যে পোর্শনটা গোল বৃত্তের মতো যে তলটা, এটাকে আমরা এটা মানে এটাকে
এই যে গোল যে তলটা আর এই যে বাইরের দিকে যে বক্রতলটা, এই দুইটাকে আমি একসাথে কি বলবো? সমগ্রতল বলবো। ঠিক আছে? আর এর আয়তনের ফর্মুলা কি হবে বলতো? এর আয়তনের ফর্মুলা হবে কি হবে? যদি কারো মনে থাকে কমেন্টে জানাও। সেটা কি? 2/3 পাই আর কিউব। গোলককে যেহেতু অর্ধেক করছি তাহলে এর আয়তনটাও অর্ধেক হবে, তাই জন্য 2/3 পাই আর কিউব। তো এইটা হচ্ছে কয়েকটা আমাদের ফর্মুলা ছিল। কি কি ছিল একবার রিভাইজ করে নিয়ে আরেকবার ভালো করে লিখে দিচ্ছি তোদের জন্য। যে গোলকের ক্ষেত্রে আমি এখানে শর্টকাটে লিখবো একটু। গোলকের ক্ষেত্রে বক্রতল কি? গোলকের ক্ষেত্রে বক্রতল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আয়তন কত? আয়তন হলো 4/3 পাই আর কিউব। ঠিক আছে? আর অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রে আমার বক্রতল কি? অর্ধগোলকের ক্ষেত্রে আমার বক্রতল হবে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। সমগ্রতল কত হবে? সমগ্রতল হবে হচ্ছে 3 পাই আর স্কোয়ার। আর আয়তন কত? আয়তন হবে হলো, কত হবে আয়তন? আয়তন হবে 2/3 পাই আর কিউব। এই টোটাল 5টা ফর্মুলার ওপর, কয়টা ফর্মুলা? 5টা ফর্মুলার উপর তোদের কিন্তু এই 14টা যে অঙ্ক আছে, বসে দেখি 12, প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আর আমি আগেও বলেছি যে কি, আমাদের কোশ্চেনটাকে খুব ভালো করে পড়তে হবে, আর কোশ্চেন যা যা আমাদেরকে ক্লু দিবে সেই ওয়াইজ আগাতে হবে। মনে রাখবা যে আমরা কি, আসলে আমরা হচ্ছে ম্যাথের ডিটেকটিভ। আমরা কি করব? আমরা ক্লু খুঁজবো, ক্লু খুঁজে বার করব যে আমাদের মেন প্রশ্নটা বা মেন রহস্যটার উত্তরটা কি। ওকে, চলো আমরা প্রথম ক্লুটা দেখে ফেলি প্রথম অঙ্কের। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লু। ফার্স্ট হচ্ছে আমাদের রহস্যটা। ঠিক আছে? যেমন শার্লক হোমসে কি করে বা ফেলুদাকে কি করে, একটা রহস্য দেওয়া হয়, ফেলুদা কি করে, স্টেপ বাই স্টেপ কি করে, যে ক্লু খোঁজার চেষ্টা করে। তো আমরা ফার্স্টে কি খুঁজবো? রহস্য পেয়ে গেছি, যেটা হচ্ছে রহস্য। 8 নাম্বার কোশ্চেনটা আমাদের কাছে একটা রহস্য, যেটার অ্যান্সার কি হবে। ঠিক আছে? মেন উত্তরটা কি সেটা দেখতেছি, মানে কি চাইছে আমার কাছ থেকে কোশ্চেনটা, রহস্যটা মানে অর্থটা কি সেটা আমরা একটু পড়ে নিই আগে। যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ভালো কথা। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এটা দৈর্ঘ্য হবে, হ্যাঁ, দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কাছে গোলকের ব্যাস দেওয়া আছে, আমি কি বার করতে পারবো? ব্যাসার্ধ দেওয়া, মানে ব্যাসার্ধ বার করতে পারবো। ওই গোলকটাকে কি করব? গলায় দেব। গলায় দিলে কি হবে? অনেকগুলো ছোট 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 নিরেট গোলক তৈরি হয়ে যাবে। সেই নিরেট গোলকের তোমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে। আর কি বার করতে বলছে? যে কতগুলা ওই 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলককে তৈরি করা যাবে। তাহলে রহস্যটা কি? রহস্যটা হচ্ছে যে কতগুলা ব্যাসার্ধ তৈরি করা যাবে। এবার আমরা কি করব? শার্লক হোমসের মতো বা ফেলুদার মতো কি করব? ক্লু খুঁজবো। ঠিক আছে? ফার্স্টে দেখো কি আছে, ব্যাসের দৈর্ঘ্য কি পাবো? ব্যাসার্ধ পাবো। ক্লিয়ার হলো একটা পয়েন্ট। নেক্সট কি? গোলকটিকে গলিয়েছে। মনে রাখবা কোনো কিছুকে যদি গলায় বা কোনো কিছুর পরিমাণ যদি বার করে, তাহলে আমরা সব সময় কি করব? আয়তন বার করব। তাহলে আমরাও এখানে কি করব? নিরেট গোলকটার বা বড় গোলকটা যেটাকে গলাইছে ওইটার কি বার করব? আয়তন বার করব। আর সেই আয়তনের সমানই ছোট ছোট গোলকগুলা তৈরি হবে, তাই না? তাহলে সেটা আগে বার করে নি, বড় গোলকটার তাহলে কি বার করব? আয়তন বার করব। তাহলে এখানে ফার্স্ট আমি লিখে নিই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে হলো, যদি আগের দিনে ক্লাস তোমরা করে থাকো তাহলে দেখবা যে ব্যাসার্ধ ছিল কি? ব্যাসের হাফ বা ব্যাসের অর্ধেক। সেটা কি হবে? 7 সেন্টিমিটার। হলো। আমি কি বললাম আগে? এই যে গলিয়েছে, গলিয়েছে মানে কি? আয়তন। তাহলে বড়, এখানে বড় দিয়ে আমি সম্বোধন করি যে বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন কত হবে? বড় গোলকের আয়তন হবে হলো 4/3 পাই আর কিউব হবে। এবার আর কিউবের জায়গায় আমি কি বসাবো? 7-এর কিউব বসাবো। তাহলে 7-এর কিউব বসাই দিলাম। এখানে এককটা কি হবে? সেন্টিমিটার কিউব হবে। হলো। শেষ, আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট। এবার এখানে যেহেতু গলা আমি আয়তনটা বার করছি, তাহলে আমাকেও ছোট ছোট গোলকগুলোর কি বার করতে হবে বলতো? আয়তন বার করতে হবে। তাহলে ছোট গোলকগুলির আয়তন কি হবে? পরের স্লাইডে চলে যাই চলো। ছোট গোলকের আগে ব্যাসার্ধটা লিখে নিই, হ্যাঁ, যে ছোট গোলকের, ছোট গোলকের ব্যাসার্ধ
কি হবে 3.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি পাবো, ছোট গোলকের আয়তন পাবো। ছোট গোলকের আয়তনের ফর্মুলা কি, ছোট গোলকের আয়তনের ফর্মুলা হবে 4/3 পাই আর কিউব। আর কিউবের জায়গায় কত হবে 3.5 দেওয়া আছে। একটা কাজ করি, এটাকে ভগ্নাংশে নিয়ে আসি। যদি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে 35/10 হবে। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে স্যার কেন 35/10, কারণ কি দেখো পয়েন্টের পিছনে কয়টা ঘর আছে, একটা ঘর, তার জন্য নিচে কত হবে 10 হবে। ক্লিয়ার? 5 দিয়ে কেটে দাও, এটা কত হবে 7, আর এটাকে কেটে দিলে কত হবে 2। তাহলে তুমি 7/2 বসাতে পারবা। আর এর জায়গায় কত বসাবা 7/2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কি হবে, এটার একক কিউব হবে। হলো। এবার তোমাকে কি বার করতে বলছে, ছোট ছোট নিরেট গোলক গুলো বার করতে বলছে। তাহলে একটা কাজ করব, যে কি এখানে নিরেট গোলকে একবারই লিখে দিই, যে ছোট গোলকগুলির সংখ্যা, ছোট গোলকগুলির সংখ্যা, ছোট গোলকগুলির সংখ্যা কি হবে বলতো, ছোট গোলকগুলির সংখ্যা হবে যে কি, এখানে না লিখে আমরা এটাতে যাই তাহলে সুবিধা। এটা কি, যে বড় গোলকের আয়তন, যে কি বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন ডিভাইডেড বাই কি হবে ছোট গোলকের আয়তন, কি হবে ছোট গোলকের আয়তন। ঠিক আছে, খুব সোজা জিনিস, এখানে লিখে দিই একটু, ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন। ঠিক আছে, বড় গোলকের আয়তন কত ছিল 4/3 ছিল, এখানে পাই হবে, এখানে কি ছিল 7 এর কিউব। তাহলে আমি একটা কাজ করি 7 × 7 × 7 লিখি। 7 এর কিউব ছিল তার জন্য 3টা 7 লিখতেই পারি আমি, তাই না? তাহলে সেম ভাবে এখানে কি হবে 4/3 পাই, এখানে কি হবে 7/2, 7/2, 7/2। ঠিক আছে, 4/3 4/3 কি করলাম কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম। দেখো 7 7 কাটা যায়, এই 7 এই 7ও কাটা যায়, এই 7 এই 7ও কাটা যায়। তাহলে কি হবে নেক্সট স্লাইডে, নেক্সট স্লাইডে হবে যে আমার ছোট গোলকের সংখ্যা কি হবে, ওই যে দুইগুলো ছিল দুইগুলো কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 8টি। তাহলে কয়টা নিরেট গোলক পাওয়া গেল ছোট, 8টি ছোট নিরেট গোলক পাওয়া গেল, 8টি ছোট নিরেট গোলক পাওয়া গেল। ঠিক আছে, 8টি ছোট নিরেট গোলক পাওয়া গেল। খুব সোজা জিনিস। তা তোমাকে যদি কখনো এরকম কোশ্চেন দেয় যে কোনো গোলককে গলিয়ে আরেকটা গোলক তৈরি করছি, ছোট গোলক তৈরি করছি, তাহলে কি করব, আমরা প্রথমে বড় গোলকের আয়তনটাকে বার করব, সেটাকে ভাগ করে দিব কাকে দিয়ে, ছোট গোলকের আয়তন দিয়ে। তাহলেই আমাদের যতগুলা গোলক সংখ্যা সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এরকম টাইপের বিভিন্ন টাইপের প্যাটার্ন তোমরা আরো পরে পাবা। মনে রাখবা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সম্ভবত মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে, আমার ঠিক সালটা এখন মনে পড়ছে না, কিন্তু এরকম প্যাটার্নের অঙ্ক, মানে যে গলিয়ে কোনো কিছু তৈরি করা, এরকম প্যাটার্নের অঙ্ক কিন্তু প্রচুর আসে। তোমাদের কাছে অনেকের কাছেই হচ্ছে বিভিন্ন টাইপের কোশ্চেন ব্যাংক বা হচ্ছে প্রশ্নপত্র থাকবে আগের বছরে, তুমি দেখবা যে কোনো না কোনো বছরে এরকম প্যাটার্নের অঙ্ক কিন্তু এসেছে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। যারা যদি কেউ বুঝতে না পারো তাহলে প্লিজ ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে নাও, রিওয়াইন্ড করে নিয়ে একটু স্লো করে আবার দেখো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলছে, সেম টাইপেরই প্রবলেম এটাও মনে হয়। 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ভালো প্রশ্ন। 3টা নিরেট গোলক গলাইছে এখানে দেখতেই পাচ্ছ। তাহলে গলানো মানে তোমাদের মাথায় কি ক্লিক করা উচিত, আয়তন বার করতে হবে। কাদের আয়তন বার করতে হবে, এই 3টা ছোট গোলকেরই আয়তন আমাকে বার করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, যে একে একে 3টা ছোট গোলকেরই আয়তনটা বার করে নিই। তাহলে এখানে প্রথমে লিখি যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ব্যাসার্ধের গোলকের আয়তন কত। 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে বলো তো, চেষ্টা করো নিজের থেকে। 4/3 পাই, এখানে কত হবে 3 এর কিউব, তাই না, সেন্টিমিটার কিউব। আচ্ছা এই 3টাকে দেখতে অনেকটা 9 এর মতো লাগছে, আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের জন্য। ইয়েস,
নেক্সট কত বলছে 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে? 4 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে? সেম ফর্মুলা, শুধু এখানে আর এর জায়গায় কত হয়ে যাবে? আগে 3 বসেছিল, এবার 4 বসবে, তাহলে 4/3 পাই ইন্টু 4-এর কি হবে? কিউব হবে, সেন্টিমিটার কিউব। এবার কি হবে? 5 সেন্টিমিটারেরটা, তাহলে 5 সেন্টিমিটারটা বার করে নেওয়া যায়, যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বা ব্যাসার্ধের গোলকের আয়তন কি হবে? ঠিক সেম, আগের বার যেমন 3 4 বসেছিল, এবার কি বসবে? 5 বসবে, কারণ ফর্মুলাটা কি? 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় এবার কত বসবে? 5-এর কিউব, কি হবে? সেন্টিমিটার কিউব হলো। এইটুকু হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি বলছে? যে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো, তাহলে তোমাকে বড় গোলকের হচ্ছে ব্যাসার্ধ ধরে নিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, যে ধরি যে কি বড় গোলকের ব্যাসার্ধটা কত। তো ধরি বড় গোলকের ব্যাসার্ধ কি হবে? আর ধরে নি, বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ কি হবে? 8 সেন্টিমিটার হলো। আচ্ছা হলো। এবার গলিয়ে যেহেতু আমি তৈরি করছি বড় গোলকটা, ছোট গোলকগুলোকে কি করেছি? আমি গলিয়ে বড় গোলকটা তৈরি করেছি। তাহলে বড় গোলকটা কি বার করতে হবে বলতো? বড় গোলকটারও আমাকে আয়তন বার করতে হবে, কারণ কি প্রথম অঙ্কটা মনে করো, তোমাদের খাতায় দেখবে টোকা আছে, কিছুক্ষণ আগেই করলে যেটা, ওখানে বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলকটা তৈরি করছিলাম, তখনও কিন্তু আমরা যেটাকে গলাইছি সেটারও আয়তনটা বার করেছি, ছোট গোলকটারও আয়তনটা বার করেছি। এখানেও সেম কথাই বলছে, যে প্রথমে 3টা গোলক দেওয়া ছিল, সেগুলোকে গলিয়ে বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে যেমন ছোট গোলকগুলোর আয়তন বার করতে হবে, তেমনি আমাকে বড় গোলকেরও আয়তন বার করতে হবে। তাহলে এখানে আমরা কি বার করবো বলতো? বড় গোলকের আয়তন। তো বড় গোলকের আয়তন কত হবে? বড় গোলকের আমাদের আয়তন হয়ে যাবে কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব সেন্টিমিটার কিউব হলো। এবার এই দুইটাই কি হবে ভালো করে দেখো, এবার একটু ছবিতে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে 3 সেন্টিমিটারের সেই গোলকটা, এটা 4 সেন্টিমিটারের গোলকটা, আর এটা হচ্ছে 5 সেন্টিমিটারের গোলকটা। এটাকে গলাইছি, গলায় কি করছি? বড় গোলকটা তৈরি করছি। তাহলে এর মানে এই তিনটার যে আয়তন, সেই আয়তনটার যে যোগফলটা হবে, সেটা কার সমান হবে? বড় গোলকটার আয়তনের সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি শর্তানুসারে? শর্তানুসারে আমরা লিখতে পারি, কি লিখবো? যে বড় গোলকের যে আয়তন সেটা কত? 4/3 পাই, কত পেলাম? আর কিউব, ইকুয়ালস টু 4/3 পাই, কমন নিয়ে নিচ্ছি একবারে, তাহলে কি হবে এখানে? 3 এর মাথায় কিউব প্লাস 4 এর মাথায় কিউব প্লাস 5 এর মাথায় কিউব, তিনটার আয়তনকে যোগ করে ফেলেছি। কনফিউজড একদম হবে না, এখানে কিন্তু আমি একবারে কমন নিয়ে নিয়েছি, কারণ কি প্রত্যেক যে 3টা ছোট গোলক ছিল, ওই 3টা ছোট গোলকের মধ্যে কমন কি ছিল? 4/3 পাই, তাই জন্য একবারে কমন নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কি কি কাটা যায়? 4/3 কাটা যায়, পাই পাই কাটা যায়, তাহলে আমার আর কিউব কত হবে বলো তো? আমার আর কিউব হবে 3 এর কিউব কত? 27, 4 এর কিউব কত? 64, 5 এর কিউব কত? 125। যদি তুমি যোগ করো তাহলে কত পাবা? 27-এর সাথে তুমি যদি 64-কে যোগ করো তাহলে 91 পাবা, 91-এর সাথে যদি 125-কে যোগ করো তাহলে 216 পাবা। কত পেলা? 216। তাহলে আমার এখানে আর কিউব কত চলে আসলো? আর কিউব চলে আসলো হচ্ছে 216। এবার মনে করো যে আমাকে যদি কিউব উঠাতে লাগে, মানে কিউবটাকে যদি ভাগাতে লাগে, ক্লাস 8-এ তোমরা করেছো, কি করতে হবে? আমি একটু মনে করাই তোমাদের। যদি স্কয়ার থাকে তাহলে কি করি? বর্গমূল। আর যদি কিউব থাকে তাহলে কি করব বলো তো? ঘনমূল করব। তাহলে এখানে আর ইজুকাল টু কি হবে? এখানে আমরা 3 লিখে দেব, 216। এর মানে কি? বর্গমূল কি করতো? বর্গমূল দুটা থাকলে একটাকে পাঠাইতো, ঘনমূল কি করবে? তিনটা থাকলে একটাকে পাঠাবে। তাহলে এখানে কি হবে? এখানে তোমার ঘনমূলের মধ্যে 6 ইন্টু 6 ইন্টু 6 উৎপাদকে বিশ্লেষণ করবা, ঠিক আছে? তাহলে কত পাবা? এখানে 6ই পাবা। তাহলে তোমার ব্যাসার্ধ কত বের হয়ে গেল? 6 বের হয়ে গেল। কোশ্চেনটা দেখি কি বলছে। কোশ্চেনটাই বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো? ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার চলে আসলো হচ্ছে 6 সেন্টিমিটার।
যদি কোশ্চেনে বলতো যে বড় গোলকটার হচ্ছে ব্যাস কত, তখন কি করতাম আমরা, কি করতাম 2 দিয়ে গুণ করে দিতাম, তখন এখানে লিখতাম 2 × 6 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, আমি আরেকটা কথা বলে রাখি, এখান থেকেও কিন্তু কোশ্চেন ঘোরাতে পারে। ঠিক আছে, কোশ্চেন ঘোরাতে পারে মানে ধরো যে তোমার যে হচ্ছে বড় গোলকের যে ব্যাসার্ধটা পেলা, ওইখান থেকে নেক্সট প্রশ্ন করতে পারে যে বড় গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত। তখন কি করবা বলতো, 4πr², আর এর জায়গায় কি বসাবা, 6 এর স্কোয়ার বসাই দিবা, তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এভাবেও কিন্তু কোশ্চেন ঘুরাই দিতে পারে, তো ঘাবড়ানোর কিছু নেই, একইভাবে করবা। নেক্সট প্রবলেমটা চলো করে ফেলি। দেখো কি বলছে, একটা অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলছে 42 ডেসিমিটার। ঠিক আছে, আচ্ছা গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ, আচ্ছা দেখো কি বলছে, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। প্রথম কথা, কোশ্চেনটা পড়ে তোমাদের মনে হতে পারে স্যার বলছিল যখনই পরিমাণ কথাটা আসবে আয়তন হবে, তাই না? কিন্তু এখানে কিন্তু আয়তন হবে না, এখানে ভালো করে দেখতে হবে আগে আমাদের। ফাঁপা গোলক বলছে, ফাঁপা গোলক হলে কি হবে, ধরো তোমার কাছে এরকম একটা ধাতুর পাত দেওয়া আছে, ঠিক আছে, এবার এই ধাতুর পাতটাকে যদি তুমি বেঁকায় দাও বা মুড়ায় দাও, তাহলে কিরকম টাইপের হবে, তখন এরকম টাইপের গোলকটা তৈরি হবে। হলো, এই যে তৈরি হলো টোটালটাকে মুড়ায়, এটা কি হলো বলতো, এটা আমার হলো বক্রতল বা সমগ্রতল। কি হলো, বক্রতল বা সমগ্রতল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাকে এখানেও কি বার করতে হবে, সমগ্রতল বার করতে হবে। হলো, তাহলে চলো সমগ্রতলটা বার করি, দুটার সমগ্রতল বার করতে হবে। ঠিক আছে, তার আগে এখানে কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, তাহলে দুটা ফাঁপা গোলকের আমাকে করে নি। চলো তাহলে প্রথমটা লিখি, প্রথম ফাঁপা গোলকের ব্যাস কত হবে, সরি ব্যাস না, ব্যাসার্ধ, ব্যাসের কোনো কাজ নেই আমাদের। প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ কত হবে বলতো, কত হবে, প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধকে আমি R1 দিয়ে লিখছি, কত হবে সেটা 21/2 সেন্টিমিটার। হলো, এবার কি বার করবো, এটার সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। আমি এখানে বক্রতল লিখি সুবিধার জন্য, তো বক্রতল কত হবে এখানে 4π × 21/2 তার স্কোয়ার, সেন্টিমিটার কি হবে এখানে স্কোয়ার হবে। সেম ভাবে দ্বিতীয় ফাঁপা গোলকেরও আমি কি বার করব, দ্বিতীয় ফাঁপা গোলকেরও আমি বক্রতলের ক্ষেত্রফলই বার করব, কারণ কি আমরা কি জানি, গোলকের যেটা বক্রতল সেটাই কি হবে সমগ্রতল। তাহলে দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে R2 লিখে নিলাম, সেটা কত ছিল দেখে নাও একবার, ব্যাস ছিল 17.5, তাহলে ব্যাসার্ধ হবে কত 17.5 ডিভাইডেড বাই 2, 17.5 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। হলো, এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি হবে, 17.5 মানে কত বলতো, 17.5 মানে হবে 175, আর নিচে কত হবে 20 হবে, কারণ 2 × 10, 5 দিয়ে যদি ভাগ করো এটা 35 হবে, 5 দিয়ে যদি এটাকে ভাগ করো কত হবে 4 হবে, তাহলে এটা 35/4 সেন্টিমিটার আসলো, কত আসলো 35/4 সেন্টিমিটার। এটারও আমাদের কি বার করতে হবে, বক্রতল বা সমগ্রতল, তাহলে বক্রতলের ফর্মুলা এখানে কত হবে, বক্রতলের ফর্মুলা এখানে হয়ে যাবে 4π কি হবে 35/4 তার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এইটুকু খেলা শেষ, এবার নেক্সট জায়গায় চলে আসি, কি বার করতে বলছে দেখো, এদের বার করতে বলছে অনুপাত, তাহলে নির্ণেয় অনুপাত কত হবে, নির্ণেয় অনুপাত হবে, নির্ণেয় অনুপাত এটা কত 4π, প্রথমেটা কত দেওয়া ছিল দেখো, প্রথমেটা দেওয়া ছিল 21/2 তার স্কোয়ার, 21/2 তার স্কোয়ার লিখে নি, 21/2 তার স্কোয়ার ইস্টু 4π, এখানে কত হবে, এখানে মনে হয় 17/4 সরি 35/4 ছিল, তাহলে 35/4 তার কি হবে স্কোয়ার হবে, তাহলে এখানেও আমি লিখবো 35/4 তার স্কোয়ার। হলো, আচ্ছা 1 মিনিট, এখানে এটা হ্যাঁ ঠিক আছে, 35/4 তার স্কোয়ার। হলো, আমরা জানি যে অনুপাতে সেম জিনিস থাকলে বা কাটাকুটি গেলে কাটাকাটি যায়, তাহলে এখানে 4π 4π কেটে যাবে,
21/2 কে কয়বার লিখতে পারবা তুমি? 2 বার লিখতে পারবা, তাহলে 21/2 ইন্টু 21/2। সেম ভাবে এখানেও তাই 35/4 ইন্টু 35/4 হয়ে গেল, 2 বার করে লিখে নিলাম। 2 দিয়ে 4 কে ফার্স্টে কেটে দাও, তাহলে কত হবে 2। এই 2 দিয়ে আবার 2 কে কেটে দাও, তাহলে কেটে গেল। ঠিক আছে, এবার 21টাকে কাটা যাক। 7 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 3। 7 দিয়ে এটাকে কেটে দাও, কত হবে 5। 7 দিয়ে আবার এটাকে কেটে দাও 3। 7 দিয়ে এটাকেও কেটে দাও 5। তাহলে আমার অ্যান্সার কত চলে আসলো দেখো, 3 তিরিক্ষে 9 ইস্টু 25/4, তাই না? আর এই 4টা যদি 9 এর সাথে আমি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, 36/25। তাহলে আমার অ্যান্সার আসলো কত, আমার অ্যান্সার আসলো 36/25। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? আমি আর নেক্সট শিটে গেলাম না, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। খুব সিম্পল অঙ্ক ছিল, কিন্তু আমাদেরকে বারবার একটু দেখতে হবে যে কি বলছে কোশ্চেনে। যে পরিমাণ ধাতু বলছে বলে যে আমি আয়তন বার করব তা না। কোশ্চেনটা দেখো ফাঁপা গোলক ছিল, তাহলে ফাঁপা গোলকটাকে যদি আমি বানানোর চেষ্টা করি একটা ধাতব পাত দিয়ে, তাহলে এ ধরে নাও এটা যদি একটা ধাতব পাত হয়, এটাকে নিয়ে এইভাবে আমি গোল্লাটা বানাবো, তাই না? এখানে তো ভিতরে কোনো ম্যাটেরিয়াল নাই, তাই জন্য একটা সমগ্রতল বা বক্রতল হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। ঠিক আছে, দেখবা যে প্রত্যেকটা অঙ্কের পরেই একটা দুটো করে শিট ছাড়া আছে, তোমরা ইচ্ছা করলে ওটাকে ডাউনলোড করে নিয়ে নোটসের হিসাবে বা নোটস মানে ওটাকে ইচ্ছা করলে তোমরা ওই স্লাইডের উপরে নোটসও করতে পারো নিজের মতো। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটাকে করা যাক। চলো কি বলছে দেখো, একটা ধাতব গোলক বলছে, এর উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের যে ক্ষেত্রফল সেটা আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা এটাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে তোমার কাছে একটা গোলক আছে, ঠিক আছে? এই গোলকের উপরিতল ধরে নাও এরকম ভাবে একটা উপরিতলটা তুমি কেটে নিলা, কেটে নিলা, কেটে নিলে কিরকম টাইপের দেখতে হয়ে যাবে, কেটে নিলে অনেকটা দেখতে হয়ে যাবে। কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতল মানে এমন ভাবে তৈরি করা হলো যদি আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আমি ধরে নিলাম এমন ভাবে গোলকটা তৈরি হলো, ধরে নাও এরকম টাইপের গোলকটা তৈরি হলো। ঠিক আছে, এবার এটার যে বক্রতল হবে সেটাকে যদি আমি A1 বলি, আর এটার বক্রতল মানে আগেরটা যে বক্রতল A বলি, তাহলে ফার্স্টে কি বলা আছে, এই যে A1 এটা এর কি হবে, অর্ধেক হবে। ঠিক আছে, কোশ্চেনে যেটা বলছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কেটে নেওয়ার পর যে গোলকটা পাচ্ছি মানে অবশিষ্ট যে গোলকটা পাচ্ছি সেই গোলকটা যে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, ঠিক আগের গোলকটা মানে কাটার আগে যে গোলকটা আছে ওটার কি হবে, বক্রতলের অর্ধেক হবে। তাহলে A1 ইকুয়ালস টু কি হবে, A/2 হবে। হলো, এবার কি হবে যে কেটে নেওয়া অংশের আয়তন মানে যতটুকু পার্ট তুমি কেটে নিয়েছো, ধরে নাও তুমি কেটে নিয়েছো হচ্ছে এইটুকু পার্ট, তাহলে এটার যে আয়তনটা এটাকে যদি আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি বা V1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর অবশিষ্ট মানে নতুন যেটা তুমি পাইছো সেটাকে যদি আমি V2 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই দুটার তোমায় কি বার করতে হবে, আয়তন বার করতে হবে। হলো, আমি আরেকবার বলছি ভালো করে শুনো। ধরো তোমার কাছে একটা গোলক আছে, হলো, সেই গোলকের উপরের পোর্শনটা তুমি এমন ভাবে কেটে নিলা, কেটে নেওয়ার পর কি থাকবে, আরেকটা নতুন গোলক তৈরি হলো, অবশিষ্ট পার্ট হলো। সেই অবশিষ্ট পার্টটা বা নতুন গোলকটার যে বক্রতলের ক্ষেত্রফলটা হবে সেটা পুরানো যে গোলকটা যেটা প্রথম দিকে তোমার কাছে ছিল সেটা কি হবে, অর্ধেক হবে। ক্লিয়ার এইটুকু? এবার যে পার্টটা মানে উপরিতল যে পার্টটা তুমি কেটে নিয়েছো সেটার যে আয়তন আর যেটা নতুন গোলক তুমি পেলা কেটে নেওয়ার পর সেটার আয়তনে তোমায় কি বার করতে হবে, অনুপাত বার করতে হবে। ক্লিয়ার? খুব সিম্পল, ইজি ভাবে করার আমরা চেষ্টা করব। ক্লিয়ার? তো চলো করে ফেলি। তো ফার্স্ট এখানে লিখে নেওয়া যাক যে পূর্বে পূর্বে গোলকের ব্যাসার্ধ কত, পূর্বে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমার 8 একক। আর কি হবে, একক। আমাকে বলছিল কি যে নতুন গোলকের যে বক্রতল সেটা পুরানো গোলকের ঠিক অর্ধেক হবে, তাহলে আমি আগে বক্রতলটা বার করি। চলো, তাহলে বক্রতল আমার কি হবে দেখো, পূর্বের গোলকের বক্রতল কত হবে, পূর্বের গোলকের আমার বক্রতলটা হবে যে 4πr², একক কি হবে, স্কয়ার হবে। এবার নতুন যে গোলকটা তৈরি হয়েছে, নতুন যে গোলকটা আমার তৈরি হয়েছে, নতুন গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাসার্ধ, আচ্ছা নতুন গোলক আর অবশিষ্ট গোলক কিন্তু সেম, হ্যাঁ, নতুন গোলকের ব্যাসার্ধ সেটা কি হবে, R1 একক ধরে নিচ্ছি আমি।
তাহলে এটারও কি বার করবো আমরা, বক্রতল বার করব। তাহলে বক্রতল কত হবে এটার বক্রতল হবে তোমার 4π r1² একক স্কয়ার। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে তোমাকে বলছে যে এই যে 4π r1² যেটা আছে আমার, এটা কি হবে 4πr² এর কি হবে, অর্ধেক হবে। কি হবে, অর্ধেক হবে। তাহলে এখান থেকে তুমি কি পাবা, দেখো 4π কেটে যাচ্ছে, তাহলে r1 = কি পাবা, যদি আমি রুট ওভার করি তাহলে এখানে r পাবা, নিচে কি পাবা √2 পাবা। তাহলে এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে দিলাম। দেখো কোশ্চেনে কি বলছিল যে নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কত, 4πr1²। আগের গোলকের কি হবে, ঠিক অর্ধেক হবে, তাই জন্য 4πr²/2 করলাম। 4π কেটে দিলাম, আমি একবারে রুট ওভার করলাম, কেন এখানে স্কয়ার ছিল, তাহলে r1টা r1 এর মধ্যে থাকলো, এখানে স্কয়ার ছিল তাই জন্য r হয়ে গেল এটা রুট ওভার করার জন্য। আর এখানে নিচে কি হবে 2, 2 এর তো রুট হয় না, তাহলে কি হবে √2 হবে, তাই না। তাহলে এখানে কি হবে এবার, এবার দেখো কোশ্চেনে কি বলছে, চলো কোশ্চেনে চলে যাই। বলছে অবশিষ্ট গোলকের না, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আগে একটা কাজ করি, যেহেতু আমার কেটে নেওয়া অংশ বা সরি অবশিষ্ট গোলকের যেহেতু আমার কাছে ব্যাসার্ধটা ছিল, তাহলে আমি ওটার আয়তনটাকে বার করে ফেলি। তাহলে নতুন গোলকের আমার আয়তন কত হবে, নতুন গোলকের আয়তন হবে আমার এটা কত 4/3πr1³ একক কিউব। ঠিক আছে, এবার কি হবে, পুরানো গোলকটারও আমাকে আয়তন বার করা উচিত, মানে পূর্বের যে গোলকটা, তাহলে পূর্বের গোলকের আয়তন এটা কত হবে, এটা হবে হচ্ছে 4/3πr³ একক কিউব। এবার প্রশ্ন হচ্ছে যে পার্টটা কাটছিলাম সেটার কি হবে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন ওটা কি হবে বলতো, ওটা হবে আমার যে পূর্বের যে গোলকটা আছে সেখান থেকে নতুন যে আমি গোলকটা পেয়েছি ওটাই কি করে দেব, মাইনাস করে দেব। কি করে দেব, মাইনাস করে দেব। তাহলে কি হয়ে যাবে, আমাদের কেটে নেওয়া পার্টটার আয়তনটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার। এবার কি বলছে, এবার কোশ্চেনে বলছে যে কেটে নেওয়া যে অংশের যে আয়তনটা সাথে তোমাকে নতুন অংশের আয়তনে কি বার করতে বলছে, অনুপাত। তাহলে নির্ণেয় অনুপাত কি হবে, নির্ণেয় অনুপাত তোমার হবে 4/3π, কমন নিলাম, কমন নিলে কি থাকবে, এখানে r³ থাকবে, এখানে r1³ থাকবে, ইস্টু নতুন গোলকটা কত 4/3 বা কেটে নেওয়া অংশ, মানে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট বলছিল, অবশিষ্ট গোলক আর নতুন গোলকটা সেম, যেটা আমি আগেও বলেছিলাম। তাহলে 4/3πr1³ হয়ে গেল, 4/3π কাটা গেল, 4/3π কাটা গেল। এখানে কি আসবে তাহলে r এর কিউব মাইনাস r1 এর জায়গায় কত বসাবো বলতো, r1 এর জায়গায় যে r/√2 টাকে বসিয়ে দেবো, r/√2 কে বসিয়ে দেবো। এখানে লেখা যাক r/√2, এটা কি হবে, এটা কিউব হবে। ঠিক আছে, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া যাক, এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, ইস্টু এটা কত হবে, r1 এর জায়গায় আবার তুমি এখানে বসাতে পারবা, √2 তার কিউব হলো। পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা যে 1 থেকে পাই, কিসের থেকে পাই, 1 থেকে পাই হলো। এবার দেখো তুমি যদি এটাকে সলভ করো কি হবে, সলভ করলে তুমি পাবা, 1 মিনিট কালারটাকে একটু নিয়ে নি, ইয়েস, তাহলে এখানে r³ হলো, এটাও r³ হবে। এবার √2 কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে কি হবে দেখে নাও, এখানে √2 ইন্টু √2 ইন্টু √2, এই দুটো √2 কি বানাবে, এই দুটো √2 বানাবে তোমার হচ্ছে 2, আর এখানে একা √2 পড়ে আছে, তাহলে এরকম হবে। ক্লিয়ার, এখানেও সেম টু সেম, তাহলে r³ 2√2। চলো নেক্সট স্লাইডে চলে আসি, তাহলে কি হয়ে যাবে এবার দেখো, আমি একবারে কি করব, r³ কে কমন নিয়ে নেব। যদি আমি r³ কে কমন নিয়ে নিই তাহলে কত হবে 1 - 1/2√2, আর এখানে কি চলে আসবে r³/2√2, r³ কেটে দিলাম, এটাকে লসাগু নিয়ে নাও, এই পার্টটাকে লসাগু নিলে কি থাকবে 2√2,
আর এখানে কি হয়ে যাবে 2√2 মাইনাস 1, তাই না? তাহলে ইস টু এখানে কত হবে 1/2√2, 2√2 কেটে দিলাম, তাহলে অ্যান্সার কত হবে 2√2 মাইনাস 1:1। এটাই হচ্ছে অ্যান্সারটা। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি কারণ কি এটা একটু কনফিউশন হতে পারে তোমাদের। ঠিক আছে, দেখে নাও। তোমার কাছে একটা গোলক ছিল, সেই গোলকে কি করছো, উপরিতলটা কেটে দিয়েছো। কেটে দেওয়ার জন্য কি হয়েছে, একটা নতুন গোলক হয়েছে। এবার কোশ্চেনে কি বলছে, নতুন যে গোলকটা মানে এই যে গোলকটা, এই গোলকটার যে বক্রতল সেটাকে আমি কি দিয়ে বলেছি A1, সেটা কি হবে পুরানো গোলকের ঠিক অর্ধেক হবে, তাই জন্য আমি A দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে A1 ইজ ইকুয়াল টু কত হবে A/2 হবে। হলো, এবার যে পোর্শনটা তুমি কেটে নিয়েছো সেই পোর্শনটার সাথে নতুন গোলকের যে আয়তন, সেই পোর্শনের দুটোর আয়তনের কি হবে অনুপাত বার করতে হবে। তো আমি সেইভাবে প্রথমে যে যা ক্রাইটেরিয়া সেটাকে ফলো করলাম, ফলো করে আমি কি পেলাম R1 ইজ ইকুয়াল টু R/√2 হলো। এবার কি হবে, যে আমাকে কেটে নেওয়া অংশের আয়তনটা বার করতে হবে। তো কেটে নেওয়া অংশের আয়তনের জন্য কি করলাম, আমি নতুন গোলকের আয়তনটাকে বার করলাম, যেটা অবশিষ্ট গোলকের আয়তন অবশ্য এখানে লিখে দিই তোমাদের বোঝার জন্য, যেটা অবশিষ্ট গোলক, তো যাতে কনফিউশন তোমাদের না হয়। ঠিক আছে, একই জিনিস দুটা। আর পূর্বের গোলকের আয়তনটা বার করলাম। এবার দেখো পূর্বের গোলকের আয়তনের থেকে তুমি যদি নতুন গোলকের আয়তনটাকে মাইনাস করে দাও, তাহলেই কি হয়ে যাবে, যে অংশটা বাদ গেছে সেটা পেয়ে যাবা। ঠিক আছে, মানে ব্যাপারটা ধরো এরকম টাইপের, যে তোমার কাছে একটা বিস্কুট আছে। এবার বিস্কুটের তুমি ধরে নাও যে তুমি বিস্কুটটাকে দেখলে যে বিস্কুটটার মধ্যে অনেকগুলো ধরে নাও চকলেট কুকি আছে। ঠিক আছে, ধরে নাও 5টা চকলেট কুকি আছে। হলো, এবার তুমি খেয়ে নিলে অনেকগুলো চকলেট কুকি। এবার যে বিস্কুটটা পড়ে থাকলো, দেখা গেল ওই বিস্কুটটার মধ্যে কয়টা চকলেট কুকি আছে, 2টো চকলেট কুকি আছে। তাহলে তুমি যদি 5-এর থেকে 2কে মাইনাস করো, তাহলেই কিন্তু দেখা যাবে যে চকলেট কুকি কয়টা তুমি খেয়ে ফেলেছো, তাই না? তো এখানে হচ্ছে সেম জিনিস। এইটা হচ্ছে তোমার প্রথম দিকের চকলেট কুকিটা, 5টা চকলেট কুকি, আর এইটা হচ্ছে একদম লাস্টের দিকের চকলেট কুকিটা। হলো, এই দুটাকে মাইনাস করলাম, মাইনাস করার পর কি পেলাম, যতটাকে তোমরা খেয়ে ফেলেছো। ঠিক আছে, তো এইভাবে মনে রাখার চেষ্টা করো। তারপরে এই দুটার আয়তন বার করতে বলছিল, এটা আর এটা বার করলাম, কত অ্যান্সার আসলো আমাদের, আমাদের অ্যান্সার চলে আসলো হচ্ছে 2√2 মাইনাস 1:1। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে চলে আসি। আমাদের হয়েই গেছে, প্রায় অনেকগুলো অঙ্ক হয়ে গেল, একটা দুটো অঙ্ক হয়তো আমি হোমওয়ার্ক দিতে পারি। এটা দেখো কি বলছে, তোমাকে এখানে বলছে যে একটা ভূগোলক, ভূগোলক মানে যে গ্লোবটা যেটা থাকে, ঠিক আছে, যেখানে আমাদের আমেরিকা মহাদেশ, তারপর হচ্ছে এশিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, তারপর হচ্ছে ইউরোপের মহাদেশ, এগুলো সব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে একটা গ্লোব আছে ধরে নাও। এই গ্লোবের কি বলছে, ব্যাসার্ধটি একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়। মানে এটা যে বক্রতল, বক্রতল মানে বাইরের পোর্শনটা, এখানে দুটা ছিদ্র করা হয়েছে, এইভাবে ধরে নাও ফুটা করে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কি বলছে, ভূগোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। মানে যতটুকু পাত তোমার পড়ে গেছে, মানে এই যে গোলকটা বাদ দিয়ে যতটুকু পাতটা পড়ে গেছে, এটা তোমাকে বার করতে হবে। তো কোশ্চেনটা খুব সিম্পল, কারণ কি তোমাকে বলেই দিয়েছে যে ভূগোলকের বক্রতলে, তাই না? তাহলে আমাকে এখানে কি বার করতে হবে, ফার্স্টে ভূগোলকের বক্রতলটা বার করতে হবে। তাহলে ভূগোলকের বক্রতলটা চলো বার করে ফেলি। এটা কি হবে, যে ভূগোলকের ভূগোলকের বক্রতল, এটা কত হবে, ভূগোলকের বক্রতল তোমাদের হবে 4πr²। এবার 4π-এর জায়গায় তো 4 হলো, পায়ের জায়গায় কি হবে 22/7, আর আর এর জায়গায় কি হবে 14² সেন্টিমিটার স্কোয়ার। হলো, নেক্সট জায়গায় চলে আসি। তাহলে আমার বক্রতলটা বেরোয় গেল, সেটা কত বেরোলো আরেকবার লিখে নিই যাতে বুঝতে সুবিধা হয়। যে কি 4 ইন্টু 22/7 ইন্টু কত স্কোয়ার দেখলাম এখানে 14², 14², তাই না? 14², মানে 14 × 14 লিখে দিই, সুবিধা হবে। সেন্টিমিটার স্কোয়ার করে দিই এটাকে। একটু ভাঙার চেষ্টা করা যাক। 7 দিয়ে যদি 14কে ভাগ করে কত হবে 2, তাহলে 4 2 8 হলো, এখানে 4 2 8 হচ্ছে। 8-এর সাথে যদি তুমি 22কে গুণ করো তাহলে কত পাবা, 176 পাবা। এবার 176-এর সাথে তোমায় কত গুণ করতে হবে, 144 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 176-এর সাথে 144-কে গুণ করা যাক। তাহলে 176 ইন্টু 144 কত হবে, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 7 28, 28 আর 2 30-এর 0, হাতে থাকলো 3, 4 অক্ষে 4, 4 3 7। এখানে কত হবে, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 7 28, 28 আর 2 30-এর 0, হাতে থাকলো 3, 4 অক্ষে 4, 4 3 7।
এখানে কত হবে 6 7 1, তাই না? তাহলে এটা যোগ করা যাক। যোগ করলে কত হবে দেখো, এটাকে যোগ করলে পাবা, একবার গুণটা করে নিই আরেকবার। হ্যাঁ, 4 6 24 4 হাতে থাকলো 2, 4 7 28, 28 আর 2 30 0 হাতে থাকলো 3। এটা একটু লেখাটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা ঠিক করি। আর একটু দেখতেও তোমরা পাবা না হয়তো পরে, যখন টেলিগ্রামে যখন তোমরা হচ্ছে দেখবা শিটটা, তখন হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি একটু ঠিক করেই করে দিচ্ছি এটাকে। এটা নেক্সট স্লাইডে করে দিচ্ছি আমি। হ্যাঁ, নেক্সট স্লাইড বা তারপরে স্লাইডটাই করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি যে 176 সাথে 144 গুণফল, 144 গুণফল। ইয়েস। আচ্ছা, কি হবে? 4 6 24 4 হাতে থাকলো 2, 4 7 28, 28 আর 2 কত হবে 0, এখানে কত হবে 3, 4 4 4 3 7, 4 6 24 4 হাতে থাকলো 2, 4 7 28, 28 আর 2 0 হাতে থাকলো 3, আবার 7 ইন্টু এখানে 6 হবে, এখানে 7 হবে, আর এখানে 1 হবে। যোগ করলে কত হবে 4 4 7 4 13 3 হাতে থাকলো 1 5 2, মানে 2 5 3 4 4 আসলো। কত আসলো? 2 5 3 4 4। ঠিক আছে, তো লিখে দিই চলো, যে 2 5 2 5 3 4 4 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, 2 5 3 4 4 সেন্টিমিটার স্কোয়ার। একবার মিলাই নি চলো। 4 4 24 4 হাতে থাকলে 2, এখানে কত হবে 4 7 28 8 2 0 হাতে থাকলে 3 70। ঠিক আছে, ইন্টু 4 4 24 4, এখানেও 70ই হবে, ইন্টু 6 কে 6 7 1 4 4 7 4 13 3 হাতে থাকলে 7 7 14 15 5 হাতে থাকলে 2। হ্যাঁ, ঠিক আছে, তাই 2 5 3 4 4। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলছে। এবার বলছে যে বক্রতলে 0.7 সেন্টিমিটার বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র অঙ্কন করা হয়েছে। তাহলে তোমায় কি বার করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে, তাই না? তাহলে লিখে দাও যে দুটি ছিদ্রের ক্ষেত্রফল, এটা কত হবে? দুটি ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? এটা হবে হলো 2 ইন্টু, যেহেতু দুইটা ছিদ্র, পাই, পাই লিখে দিই, আর স্কোয়ার, আর এর জায়গায় কত হবে 0.7 তার স্কোয়ার, কি হবে সেন্টিমিটার স্কোয়ার। হলো? একবার দেখে নিই, 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ। ইয়েস, 2 ইন্টু পাই ইন্টু 0.7 তার স্কোয়ার। তোমাদের মনে আশা করি যে ক্লাস 9-এ তোমরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা দেখেছো, সেটা কি ছিল? পাই ইন্টু আর স্কোয়ার। এবার যেহেতু দুটা ছিদ্র বলেছে, মানে দুটা বৃত্ত বলছে, তাই জন্য আমি 2 কে কি করেছি, মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা বার করা যাক কত হবে। কিছু কিছু জিনিস তোমাদের বার করতেই হবে, নর্মালি যদি শর্তানুসারে থাকে তখন বার করার দরকার নেই, কিন্তু এমনি ক্যালকুলেশন করতে হবেই হবে। 2 ইন্টু পায়ের জায়গায় কত হবে 22/7, আর 0.7 কে তুমি কি লিখতে পারো 7/10 ইন্টু 7/10। হলো? 7 7 কেটে দাও, এখানে কি হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কত আসছে দেখো, 2 এর সঙ্গে যদি তুমি 22 কে গুণ করো তুমি পাবা 44, আর তার সাথে কত আছে 7, নিচে কত হবে 10 স্কোয়ার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার। যদি মাল্টিপ্লাই করো তাহলে কত হবে 4 7 28 8 হাতে থাকলে 2, 4 7 28 আর 2 30। তাহলে এটা তোমার চলে আসলো 308/100, মানে তোমার অ্যান্সারটা চলে আসবে 3.08 সেন্টিমিটার স্কোয়ার। এবার কি বার করতে বলছিল? বার করতে বলছিল যে বাকি, মানে ফুটা করে দেওয়ার পর, মানে এই যে গোলকের এখানে ফুটা করে দেওয়ার পর যে বাকি পোর্শনটা পড়ে থাকলো সেই ধাতব পাতের ক্ষেত্রফলটা বার করতে বলছিল। তাহলে এখানে লিখে দাও যে ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল সেটা কত হবে? যে ধাতব পাতের ক্ষেত্রফল কি হবে, যে বড় যে আমার যে পাতটা বেরোইলো সেটা কত বাড়াইলো, এটা বেরোলো হচ্ছে 25344। এই 25344 25344 মাইনাস 3.08 সেন্টিমিটার স্কোয়ার। এটার অ্যান্সারটা কত হবে চলো মাইনাসটা করে দেখিনি। তাহলে এর অ্যান্সারটা হবে তোমার, আচ্ছা এখানেই দেখে নিই, ধাতব পাতের ক্ষেত্রফল তাহলে কত হবে? ধাতব পাতের ক্ষেত্রফল আমার হবে, এখানে একবার ভালো করে লিখি, ধাতব পাতের ক্ষেত্রফল এটা কি 25, ভুলে যাচ্ছি বারবার, 25344, ইয়েস 25344 মাইনাস 3.08 সেন্টিমিটার স্কোয়ার। মাইনাস করা যাক চলো, 25344 পয়েন্ট, এখানে দুটো জিরো নিয়ে নাও, আর এখানে কি হবে 3.08, মাইনাস করলে কত হবে এখানে 2,
এখানে 9 হয়ে যাবে, হাতে থাকলো 1 0 4 3 5 2, এর মানে তোমার অ্যান্সার চলে আসলো 25340.92 সেন্টিমিটার স্কোয়ার। হলো, শেষ, আমাদের এই প্রবলেমটাও শেষ। একটু জাস্ট ক্যালকুলেশনটাকে মিলাইনি, কারণ অনেক বড় অঙ্ক, আর বড় অঙ্কে কি হয় বলো তো, ভুল হওয়ার একটা চান্সেস থাকে, তাই জন্য বারবার আমাদের চেক করা উচিত। আমি একবার চেক করে নিই, আমি যে টিচার বলে যে চেক করবো না তার কোনো মানে নেই, ঠিক আছে, সবসময় চেক করবা। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে ওভার কনফিডেন্ট একদম হবা না, ভুল সবার দ্বারা হয়, বড় বড় নায়করাও ভুল করছে, আমরাও করতে পারি, তো ভগবানও সবসময় ভুল, সবসময় সব ঠিক করে না, কিছু কিছু ভুল ভগবানও করে, আর তার মধ্যে তো আমরা মানুষ, ভুল তো হতেই পারে। তো তার জন্য ক্যালকুলেশনটাকে বারবার চেক করবা। চলো একবার চেক করে নিই কি বলছে। 4 পাই r স্কোয়ার ছিল, তাহলে 4 × 22/7 × 14 স্কোয়ার হলো, ভালো কথা। এখানে দেখা যাক, এখানে ছিল কি 2 × 22/7 × 7/10 × 7/10। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে, এটা 14 স্কোয়ার ছিল, আমি 7/10 করে ফেলেছি। না না না, ঠিকই, সরি সরি সরি, না ঠিকই আছে, আমি ভুল করে অন্য স্লাইডে চলে গেছিলাম, সরি। 7 দিয়ে 14 কে কাটলে কত হবে 2, 2 আর 22 করলে গুণ করলে কত হবে 44, 44 সাথে যদি 4 কে গুণ করো কত হবে 176, 176 এর সাথে এই যে ভুলটা পেয়ে গেছে, এই জন্যই আমার একটু অড লাগছিল ম্যাথটা, এখানে একটু ভুল হয়েছে বুঝলা, একটু অপেক্ষা করো, ভালো করে দেখো। 2 × 22 করলে কত 44, 44 × 4 করলে কত হবে 176, 176 এর সাথে এখানে 14 ছিল, আমি ভুল করে 144 গুণ করে ফেলেছি তাড়াহুড়ায়, সরি মিস হয়ে গেছে একটু, এটা 14 হবে। 14-র সাথে যদি 176 কে গুণ করো কত হবে দেখতে হবে একটু, চলো পাশেই করে নিই। 176 × 14, তাই ভাবি যে এত বড় কেন আসলো, এত বড় তো আসা উচিত না। 4 × 6 = 24, 4 হাতে থাকলেও 2, 4 × 7 = 28, 28 দিয়ে কত হবে 0 3, 4 অক্ষে 4, 4 3 7 × 6, এখানে কত হবে 7, এখানে হবে 1, মানে এখানে আসবে 2 4 6 4, ঠিক আছে, এটা 2464 আসবে, 2464 আসবে, ঠিক আছে। এই জন্যই বললাম যে বারবার চেক করতে, দেখছো আমারও ভুল হয়ে গেছে, 2464 আসলো, হলো। আরেকবার চেক করি, 4 4 24 4 হাতে থাকলো 2, হ্যাঁ ঠিক আছে, 6 7 4 6, আচ্ছা 14 6 হলো, হ্যাঁ 2, 2464 আসলো। তাহলে এবার কি হবে, এখানে এখানে আমাকে 2464 থেকে মাইনাস করতে হবে, এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, এটাকে ঠিক করা যাক, চলো। 2464, 2464, ঠিক আছে, তো 2464 হয়ে গেল এখানে, এটাও ঠিক করে দিই চলো। তো এই জন্য বারবার রিচেক করবা, কারণ অনেক বড় অঙ্ক মানে করতে করতে কি হয় যে আমরা এক্সস্টেড অনেক সময় ফিল করি, তো সেই সময় ভুল হয়ে যেতে পারে। তোমাদের পরীক্ষার খাতায় হয়তো অনেকে প্যানিক করে এরকম ভুল করে ফেলতে পারো, তো তার জন্য যেমন আমি করে ফেলেছি তেমনিও তোমরাও করে ফেলতে পারো, তো কন্টিনিউয়াসলি চেক করতে করতে যাবা, ঠিক আছে, বা খাতাটা একবার চেক করে নিবা, যখন খাতাটা জমা দিবা তার আগে একবার চেক করে নিবা, বুঝলা। তো এখানে কত হবে 2464, ঠিক আছে। আচ্ছা, এটাকে মাইনাস করলে কত হবে, এটাকে মাইনাস করলে হবে, দাঁড়াও একবার মুছে নিই জায়গাটা, এই জায়গাটা একটু ক্লিন করে নিই, এটাকে মাইনাস করলে হবে কত 2464 3.08, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে 92 হয়ে যাবে, এটা কত হবে, এটা এক সরি শূন্য হবে, এটা 6 4 2, মানে 2460 হয়ে যাবে, 2460.92 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমার কত আসলো 2460.92 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা চেক করবা, এই জিনিসটা ভুল হয়েছে, ঠিক আছে, এটাকে আমি কাটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি কাটা দিয়ে দিচ্ছি, এটা ভুল, আমি ভুল করে যেহেতু 144 করে ফেলেছিলাম, এখানে ভুল ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলো চলে যাই, অ্যান্সারটা হচ্ছে 2460.92, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলো চলে যাই, এই অঙ্কটা দেখো কি বলছে, যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে। খুব সোজা প্রশ্ন, এটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করবা, ঠিক আছে, এটা তোমার বাড়িতে হোমওয়ার্ক, কিছুই না, আমি একবার তাও বলে দিচ্ছি, যে বড় গোলকটা কি বার করবা, আয়তন বার করবা, দেন ছোট গোলকটার আয়তন বার করে ওটাকে কি করবা, ভাগ করে দিবা, যদি ভাগ করে দাও তাহলে কি হয়ে যাবে, যতগুলা ছোট গোলক পাওয়া গেছে সেগুলা পেয়ে যাবা, ক্লিয়ার। তো অনেকগুলো কিন্তু হোমওয়ার্ক হলো, মানে একটা হোমওয়ার্ক হলো অনলি, তো
তোমরা এটাকে বাড়িতে করবা। যদি তোমাদের কারো যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। আরেকটা কথা, সবসময় আমাদের চ্যানেলে খবর পেতে, মানে এই যে ক্লাসগুলো কখন হবে বা কিছু, চ্যানেলটাকে সবসময় ফলো করো, নোটিফিকেশন অলওয়েজ ফলো করবা। তার জন্য হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, বেল প্রেস করে রাখো, ঠিক আছে? আর যদি কখনো কোনো প্রবলেম হয়, তোমরা কমেন্ট বক্স সব সময় তোমাদের জন্য খোলা, কমেন্ট বক্সে কমেন্ট করো, যত খুশি, যত কঠিন প্রবলেম হোক না কেন আমাদেরকে সেন্ড করো, আমরা সব সময় তোমাদের পাশে আছি। যা অসুবিধা, যত তোমাদের নলেজ প্রয়োজন, আমরা লেটস ইমপ্রুভ তোমাদেরকে সেটা দিতে অলওয়েজ তৎপর থাকবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার মধ্যে শেয়ার করে দাও, আমাদের পরিবারটা যেন আরো বড় হোক, অভ্রনীল স্যার যেন তোদের জন্য আরো বেশি বেশি করে কন্টেন্ট নিয়ে আসতে পারে। আর এরপরে যে কি ক্লাস হবে হয়তো কিছু কিছু সময় আমরা তোদের কাছ থেকেও শুনতে পারি, ঠিক আছে? তো সেটার জন্য সবসময় আমাদের ক্লাসে সবসময় কি থাকবি, জড়িত থাকবি। যেমন আমরা অ্যাক্টিভ থাকবো, তুমি তোরাও অ্যাক্টিভ থাকবি, ঠিক আছে? কারণ কি এইভাবেই আমাদের ক্লাসটা বা আমাদের এই যে পরিবারটা আরো বড় হবে। আর ম্যাথের যে ভীতিটা সেটা আমাদের একসাথে লড়াই করে দূর করতে হবে, ঠিক আছে? এটা একটা যুদ্ধ, এই যুদ্ধে আমরাই জয়ী হব। ক্লিয়ার? চল টাটা, বাই বাই, ভালো থাকিস সবাই।